বাংলার নবাব সিরাজ উদ্দৌলা তিনি এমন এক নবাব ছিল যিনাকে ইংরেজরা পর্যন্ত ভয় পেত। আর সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খানের নাতি সিরাজ উদ্দৌলা। নবাব সিরাজ 1732-এ তিনি জন্মগ্রহণ করেন। আর সিরাজ 23 বছর বয়সে 1756 সালে রাজস্ব ভার নিজের কাঁধে নিয়ে নেন। আর যার কথা উচ্চারণ না করলে এই ইতিহাস সম্পূর্ণই হয় না, তিনি হলেন মির্জাফর। আর আজকের এই ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন মোহাম্মদ তায়েব হাসান আর মুর্শিদাবাদ থেকে জুয়েল ভাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্টটি করার জন্য। 1756 সালে সিরাজ উদ্দৌলা সেনাবাহিনী ইংরেজদের ইউলিয়াম দুর্গ আক্রমণ করে, কিন্তু সেই যুদ্ধে ইংরেজরা পরাজিত হয়ে পালিয়ে যেও আবার ফিরে আসে, কেননা ইংরেজরা জানতো যে বাংলায় কি পরিমাণে ধন সম্পদ আছে। আর তারপর ইংরেজরা টাকা এবং ক্ষমতার লোভ দেখিয়ে প্রাসাদের কিছু গুরুত্বপূর্ণ লোককে হাত করে নেয়। আর এদিকে দেশপ্রেমিক নবাব সিরাজ উদ্দৌলা তিনি বাংলাকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য নানাভাবে চেষ্টা করে। আর 1757 23 জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের সাথে নবাবের ভয়াবহ যুদ্ধ শুরু হয়। আর নবাবের ছিল 50,000 সৈন্য, আর ইংরেজদের 3,000-ও ছিল না। কিন্তু কিছু মির্জাপুরের মতো ষড়যন্ত্রকারী কারণে ওই যুদ্ধে নবাবের পরাজিত হতে হয়। শেষ পর্যন্ত গোটা বাংলা চলে যায় ইংরেজদের দখলে।